দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর ঈদগাহ মসজিদ, সেই ঈদগাহ মসজিদের দৃশ্য আমরা প্রথমে এনকে টিভির বাংলার দর্শকদের দেখাবো। আর সঙ্গে সঙ্গে কাল থেকে যে ইসলাম ধর্মের যে লোকগুলো, তাদের যে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসকে নিয়ে ইতিমধ্যে লক্ষ্মীপুরের অঞ্চলে যারা ইসলাম ধর্মের লোক, তারা আসলে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেননা কালকের থেকেই ইসলাম ধর্মী লোকের যে পবিত্র রমজান মাস চলবে। আর এই শেষ রাত্রে ভাত খেয়ে সেহেরি করে সন্ধ্যায় তারা ইফতার করবে। ইফতার করেই তারা রোজা ভঙ্গ করে রোজা পালন করা হবে। আবার এই আর সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের পবিত্র যে রমজান মাস, এই রমজান মাসেই সারা বিশ্বের মুসলমান এবং বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর জন্য যে দোয়া মাগফিরাতের কামনা করা হয়, এবং সঙ্গে সঙ্গে আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে স্যার, আমরা দেখতে পাচ্ছি কাল থেকেই আপনাদের ইসলাম ধর্মের যে পবিত্র রমজান মাস চলবে, এই সম্পর্কে কি বলবেন? এবং এই পবিত্র রমজান মাসে সমগ্র ভারতবাসী মানুষের জন্য কি মেসেজ দিতে চান? সুন্দর প্রশ্ন করছেন। যেটা আপনারা সবাই জানেন, প্রতি বছরে আমাদের ইসলাম ধর্মে পবিত্র রমজান মাস আগমন হয়। তারই শুভারম্ভ আগামীকাল থেকে শুরু হবে। আজকে রাত্রে আমাদের সেহরি খেতে হবে এবং কালকে থেকে পবিত্র রমজান পালন করা হবে। পবিত্র রমজান মাস শান্তির মাস এবং মাগফিরাতের মাস, রহমতের মাস। এই পবিত্র মাসে আমাদের ইসলাম ধর্মী মানুষ ভ্রাতৃত্ববোধে বিশ্ববাসীর শান্তির জন্য, বিশ্ব জাতির জন্য, বিশ্বের শান্তির জন্য দোয়া করেন এবং নিজেদের বিগত দিনের যত দোষ গুণ বা ভুল বেঁধেছে মাগফিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাবি নামাজ, আপনার প্রথম তারাবি, সূরা তারাবি, বিভিন্ন কোরআন খতম করে বিভিন্ন জিকির আজকার বিভিন্ন ইসলামিক মানে যেটা আপনার তরিকা নিয়ম নীতির মধ্যে সবাই নিজের জীবনটাকে পালন করার চেষ্টা করে। যেহেতু 11 মাস আমাদের মধ্যে বহু ধরনের ভুল ভ্রান্তি হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে বা রহমতের মাস দিয়েছেন আমাদের মধ্যে প্রতি বছরে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। যেই মাসে পবিত্র প্রত্যেকজন মুসলমান নরনারী, সাবালক নাবালক সবাই চেষ্টা করে যে বিগত দিনের যত ভুল ভ্রান্তি, যত আমাদের ইসলামের বা শরীয়তের পরে যে কাজ করেছি, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে মাগফিরাত দোয়া করেন, বিশ্ববাসীর শান্তি করেন, যাতে বিশ্বের বিভিন্ন জাতি ধর্মের মানুষ আমরা একটা ভ্রাতৃত্ববোধে সুস্থভাবে বসবাস করতে পারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই মসজিদ কমিটির প্রেসিডেন্ট, তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। কি বলবেন? না, রমজান মাস সম্পর্কে আমার ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে যেখানেই থাকে মোটামুটি রমজান মাসটা রোজা রাখার জন্য চেষ্টা করে। আর আমার এই মসজিদের যতগুলা মানুষ আছে আর কি, সবগুলা ইনশাল্লাহ রোজা থাকবো আর বিশ্ববাসীর জন্য মাছ করার জন্য শেয়ার করবো। পুনরায় আমরা এনকে টিভির দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। এটা হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরের যে ঈদগাহ মসজিদ, সেই ঈদগাহ মসজিদের আমরা দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি। ইতিমধ্যেই যারা ইসলাম ধর্মের লোক এই এই রমজান মাসের জন্য সম্পূর্ণ প্রস্তুতি হয়েছে, এবং সঙ্গে সঙ্গে গোটা বিশ্ববাসীর জন্য রমজান মাস যে মাগফিরাতের মাস বলে ইসলাম ধর্মের লোকরা গণ্য করেন, সেটা আসলে সমগ্র বিশ্বর শান্তির জন্য এবং সমস্ত জাতির জন্য দোয়া মাগফিরাতের আশা করি রমজান মাসের পালন করে ইসলাম ধর্মের লোক। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকে টিভি বাংলা।